মা, ও মা, একটু ভালো লাগছে? আরে দাঁড়া না, মুখ পোড়া, সবে তো লাগানো হলো, একটু সময় দে। এই যে মুখ পোড়াটা বললো না, এটা কিন্তু রাগ করে বলেনি, আদর করে বলেছে। সে আমি জানি বাবা, মা আমাকে ভালোবেসেই এই কথাটা বলেছে। হ্যাঁ, কি আরাম হচ্ছে? হচ্ছে হচ্ছে না? জানি জানি আরাম হবে, হতে বাধ্য। বুঝলে কমলে, একটা কথা তোমায় হলফ করে বলতে পারি যে এই বাড়িতে যত শাশুড়ি আছে তারা বউদের কাছ থেকে কতটা যত্ন পাবে আমি জানি না, কিন্তু তুমি তোমার জামাইয়ের কাছ থেকে যে আদর যত্ন ভালোবাসা পাবে তা বাপু এই বাড়িতে বিরল। ও কথা বলছেন কেন বাবা? অলক্ষীও তো ভালো, ওকে যদি এই বাড়ির সবাই একটু আপন করে নেয়, একটু যত্ন করার সুযোগ দেয়, ও সবাইকে যত্ন করবে। ওঠ, উঠে পড়। হ্যাঁ, ওঠ, উঠে পড়, যা বলার বলে ফেলেছি, উঠে পড়। হারামজাদা অলক্ষী আমাকে ইচ্ছে করে কলতলায় ফেলে দিয়েছে, আর তাকে আমি আপন করে নেব? দেখ মা, হাজার হোক তো স্বামী তো বটে, হ্যাঁ নাকি? সেটা তো তোকেই বুঝতে হবে। আমি একাই বুঝবো না? আরো যে সবসময় আমাকে দূর দূর করে, তখন তো তুমি ওকে কিচ্ছু বলো না। আজ বুঝতে পারছিস না রে মা, কিন্তু একদিন বুঝবি, একদিন ঠিক বুঝবি স্বামীর মানে কি, স্বামী কি, ঠিক বুঝবি। যেদিন বুঝবো বুঝবো, তখন আমি কিচ্ছু বলবো না, ব্যাস। কিন্তু এখন আমি ছাড়বো না। আবার সেই কথা। দেখ বিষ্টুকে তো আমি চিনি, ও বাইরেটা একটু ওরকম, কিন্তু ভেতরটা খুব ভালো রে। আমি খারাপ তাই না? না না না, তুই ভালো। তুই খারাপ হলে কি তোকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসতো? তুই খুব ভালো, তবে একটু ছেলে মানুষ। এই ছেলে মানুষটা তোকে কাটাতে হবে। দেখ বরের মান যাতে নষ্ট না হয় সেটা তো তোকেই দেখতে হবে। দে, তুমি একদম খাবে না আফিন। তুমি কেন খাও? হ্যাঁ, ওটাও ছেড়ে দাও, ওটা তো বাজে জিনিস। সাথে কি খাই রে মা? ছেড়ে দিতাম, কিন্তু ঘুম আসে না, সারা রাত জেগে থাকতে ভালো লাগে না। ঠিক আছে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব, এমন ভাবে তেল মালিশ করে দেব যে তোমার ঘুম পেয়ে যাবে। নকুর দাদু, তুমি দেবে না? না রে মা, আমায় সারা রাত জেগে থাকতে হবে যে। ঠিক আছে, আমার তেল মালিশ করার পরেও যদি তোমার ঘুম না আসে তাহলে তুমি খেও, কিন্তু নকুর দাদু এখন তুমি দেবে না। কিন্তু তুমি বারণ করে দিয়েছো না, বড় বাবু চাই নাও, আমি দেব না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। নকুর দে, এই ফাঁকে দিয়ে দে দেখি। আসছি গো। এই না দৌড়াট করি বেটা, কে আবার ডাকলো? বেয়াই আছে? দুধ 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 আমি দুধ খাবো? দিদি 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 বেয়াই আছে? আছে, জান না। থা 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 থা। ওরে শোন, যদি আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়ি তো ভালো, না হলে কি বেয়াই? আপনি নয়তো আপনি কাকে আশা করেছিলেন? ওই আপনাকে নয়, এইটুকু বলতে পারি। একটা কাজের কথা বলতে এসেছিলুম। হ্যাঁ, ওই অলক্ষীর ব্যাপারে কথা বলবো বলে এসছি। ওফ, আর ভালো লাগে না। না না, এরকম করে তো চলে না, একটা ব্যবস্থা করা তো উচিত। আমার অবশ্য এই ব্যাপারে কথা বলা উচিত নয়। তাহলে বলছেন কেন? কেন বলছেন? আমি অলক্ষীকে বুঝিয়েছি, ও আর অশান্তি করবে না। ও আপনার কথা শুনবে? নাহলে কি আপনার কথা শুনবে? অলক্ষী,
এখনো বলছি ভালো ভালো দেখা, বাটিতে কি লুকিয়ে রেখেছিস? আমি কেন দেখাতে যাব? দেখাতে তো তোকে হবে। আমাদের রান্নাঘরে ঢুকে তুমি লুকিয়ে লুকিয়ে কি নিয়ে যাচ্ছ, দেখাবে না? তুমি কি মনে করছো আমি চোর? তুই চোর না সাধু বুঝবো কি করে না দেখালে? আরে কি ব্যাপারটা কি কি হলোটা কি? একটু ইয়েতে বসে শান্তিতে ইয়ে করবো, আরো উপায় নেই। ঘরে বসে একটু শান্তিতে হিসেবও করতে পারবো না। এই যে এলেন আমার কাঁটালি কলা, ইচ্ছে করে না? তো কে তোমার পাকা ধানে মই দিল গো? যাও না নিজের হিসাবটা গিয়ে করো, আর আমাকে আমার হিসাবটা রাখতে দাও। তুমি কিসের হিসাব করবে? হিসেব? তুমি যেমন তোমার ব্যবসার হিসেব দেখো, আমরা তেমন আমাদের রান্নাঘরের হিসেব দেখবো। কি রেডি না? হ্যাঁ 100 বার দেখবে তো। হ্যাঁ দেখবে? হ্যাঁ হ্যাঁ দেখবো। যদি আগে ভালো করে বলতে তাহলে দেখাতাম, এখন আমি দেখাবই না। বাবা দেখেছিস? এই যে আপনাকে অলক্ষী কথা দিয়েছিল, বলেছিল না ও আর গন্ডগোল পাকাবে না? জোর কাদা খোঁচা। কি আপনি কি বললেন আমাকে? না 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 না, আপনাকে নয়, আপনাকে নয়। না না, আচ্ছা বেয়ান, আপনি তো এখানে আছেন, অলক্ষীর গলা পাওয়া যাচ্ছে ঠিকই, হ্যাঁ, কিন্তু ও একাই যে গন্ডগোল পাকাচ্ছে এটা কি করে বুঝলেন? আরও তো গলা পাওয়া যাচ্ছে, সেগুলো বুঝি আপনার কানে ঢুকছে না? ঢুকছে, সবই ঢুকছে। কীর্তন তো অনেকে গায়, কিন্তু নাম হয় একজনের। এখানে তো এমনি গন্ডগোল পাকাচ্ছে, গন্ডগোল হচ্ছে, সবাই থামাচ্ছে, সেই জন্য সবাইয়ের গলা পাচ্ছেন। আর অলক্ষী একাই গন্ডগোলটা পাকাচ্ছে, এমনভাবে বলছেন যেন এটা আগে শান্তিনিকেতন ছিল। ছিলই তো। আর দূর হ, কার্গিল নামটা কি এমনি এমনি হয়েছিল? সে আপনাদের কে নাম রেখেছে আমি জানি না। শুনুন, যখন নামটা হয়েছিল অলক্ষী এ বাড়ির ধারে কাছে ছিল না, কিন্তু আপনার মেয়ে ছিল। তার মানে আপনি কি বলতে চাইছেন আমার মেয়ে ঝগড়া করে? আমাদের বংশে কেউ এরকম উঁচু গলায় কথা বলে না। এই যে এতদিন আমি এ বাড়িতে আছি, আপনি আমার গলা পেয়েছেন কোনোদিন? একদম না। পেয়েছেন? একদম। আপনার নাত বউ চিৎকার করে বাড়ি ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই বাড়িটার নাম কার্গিল না রেখে খুব তাড়াতাড়ি রাঁচি রাখতে হবে। হবে। আপনার নাতি যে হারে গন্ডগোল পাকাচ্ছে তাই হবে। আমি বাজি ধরে বলতে পারি আমার নাতি এর মধ্যে নেই। আর আমিও বাজি ধরে বলতে পারি অলক্ষী কোনো অন্যায় করেনি। ধরবেন বাজি? বাজি ধরে লাভ কি? চলুন না, বাইরে তো হচ্ছে, গিয়ে শুনি। চলুন 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 না, চলুন না। আরে চলুন, আপনি চলুন। এত কথা কি? চলুন না, আগে চলুন। চলুন। হ্যাঁ চলুন, হ্যাঁ চলুন। হ্যাঁ। কি হয়েছে বৌমা? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি আবার নতুন করে হবে মা? এসে দেখি অলক্ষী চুপি চুপি রান্নাঘর থেকে কি নিয়ে যাচ্ছে, তাই দেখাতে বলছি। কি নিয়ে যাচ্ছিলিস রে অলক্ষী? এই অলক্ষী, এগিয়ে দে তো, এগিয়ে দে। এস করেছি নিয়েছি বলে এগিয়ে দে তো। বেশ করেছে মানে? এস করেছে মানে এস করেছে। ওমরা দেখতে চেয়েছো, এগিয়ে দেবে, তারপর আর কোনো কথা হবে না, ব্যাস। আই মাখন, চুপ কর তুই। মেয়েদের মধ্যে তুই কেন রে? কোন কারণে? কারণ আছে। আমার নাম কি? ও বাবা, আবার নামও বলতে হবে? মরণ। নাম গোপাল, অরণ নয়, মা আকন। একে তো শ্রীকৃষ্ণ। আরেক বলেছো, ই কৃষ্ণ আর আকন মানে কি হচ্ছে বলতে? খাদ্য খাদ্যকে সম্পর্ক আছে, ওমরা বুঝবে না। লজ্জা করে না? একটা অবলা মেয়েকে হেনস্থা করছো, আর আমি চুপ করে থাকবো না? বাঁশি ভাঙাবে? এই চুপ করো, চুপ করো। এই তুই এখান থেকে যা, তো যা করার আমরা করব। না। এই গেল কি? এগিয়ে দে তো। আমার হাতটা ছাড়ো, না হলে কিন্তু আমি দেখাবো না। ছাড়ো। মা! ও মা! মা গো! ওকে ডাকছিস কেন? কি হল? বাবা, এসব কি? এই, এগুলো কি করেছিস তুই? কি আবার করব? উনুন বানানা। ছ্যা 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 ছ্যা, এই উঠোনে রান্না? হ্যাঁ, সংসার সুখের হয় রমণী